মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي. فلما أفل قال لا أحب الآفلين. فلما رأى القمر بازغا قال هذا ربي. فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر. فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون. صدق الله العظيم. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. عن ابن عباس رضي الله تعالى عنهما فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين أو كما قال عليه الصلاة والسلام. আমরা রমজান শেষ পর্যায়ে চলে এসেছি, রোজা রেখেছি, রোজার পর আমরা ঈদ পালন করব। ঈদের দিনের জন্য ইসলাম আমাদেরকে সুন্দর একটি বিধান দিয়েছেন, তা হলো সদকাতুল ফিতর। অর্থাৎ আমরা ঈদের দিন সকালে ফিতর আদায় করব, সদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর। এই সম্পর্কে কোরআনে কদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াতের ব্যাখ্যা অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। এটা দ্বারা উদ্দেশ্য হলো ফিতরা অর্থাৎ সদকাতুল ফিতর। এছাড়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ফরজ করেছিলেন যাকাতুল ফিতরি, যে তুহরাতাল লিস-সাইমি, সাইমের জন্য রোজাদারের রোজাটাকে পবিত্র করার জন্য যাকাতুল ফিতরা আদায় করা। কিসে থেকে পবিত্র করা? মিনাল লাগবি ওয়ার রাফাথি। আমরা রোজা তো রেখেছি, রোজা ভঙ্গের কোনো কারণ হয়তো আমি করিনি, কিন্তু আমার মাধ্যমে রোজা হালকা হওয়ার মতন অনেক কাজ হয়তো বা হয়েছে আমার অনিচ্ছায়, অজান্তে।
উদাহরণস্বরূপ কারোর সাথে ঝগড়া করেছি, ইচ্ছে ছিল না, রাগ উঠে গিয়েছে, গীবত করেছি আমার অজান্তেই, আমি কখন গীবত করছি, এই যে তো ছোটোখাটো অনেক গুনাহ করতে পারি, সেগুলো থেকে পবিত্র করার জন্য হলো গিয়া জাকাত আল ফিতরি আর তোহরাতাল লিল মাসাকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য। তার মানে এই হাদিস থেকে বোঝা গেল দুটি উদ্দেশ্যে এই সদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। তার হলো আমার রোজাকে পবিত্র করার জন্য, বিভিন্ন ফাহেসা কাজ যা আমি করেছি রোজা রাখা অবস্থায় সেগুলো থেকে। দ্বিতীয় হলো মিসকিনদের খাবারের জন্য, অর্থাৎ ঈদের দিন মানে আনন্দের দিন। আমার ঘরে পোলাও বিরিয়ানি রান্না হবে, গোশত রান্না হবে, রোস্ট হবে, আর আমারই আত্মীয়, গরিব আত্মীয়, আমার প্রতিবেশী আমার পাশে ফ্ল্যাটে থাকছে, তার ঘরে থাকবে পান্তা ভাত কিংবা ভাত ভর্তা থাকবে। এটা কিভাবে সম্ভব? ঈদ তো আমরা কমপক্ষে একসাথে আনন্দ উদযাপন করব, সারা বছর আমরা যেভাবেই আদায় করি না কেন। এজন্য ঈদটা যেন আমরা একসাথে আদায় করতে পারি, এজন্যই আমাদেরকে এই ফিতরের বিধান দেওয়া হয়েছে। এবার কি দিয়ে ফিতরা আমরা আদায় করব সেই বিষয়ে হাদিসের মধ্যে এসেছে যে কানান নাসু ইখরুজুনা আন সাদাকাতিল ফিতরি ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআম মিন শাইরিন আও তামরিন আও সুলতিন আও জাবিবিন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম মুসলমানরা তখন তারা ফিতরা দিতেন সাআম মিন শাইরিন আও তামরিন, 100 জব, 100 খেজুর, সুলতিন আও জাবিবিন। সুলত এটা ওই এক জাতীয় জবের মতনই একটা আইটেম, সুলতিন ও জাবিবিন আর কিসমিস, এগুলো দিয়ে, কাজে জবের দুইটি পরিবেশ আমরা পেলাম, এগুলো দিয়ে আদায় করতেন। এছাড়া অন্য হাদিসের মধ্যে এসেছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাযা সাদাকাতাল ফিতরি আলা সগীরি ওয়াল কাবীরি ওয়াল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা ফরজ করেছেন ছোট বড়, স্বাধীন গোলাম, পুরুষ মহিলা সবার উপর। নিসফা সাই বুররিন ও সাআম বিন তামরিন ও শাইরিন, যে আধা শ গম আর 100 খেজুর, 100 জব, এগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা আদায় করার জন্য বলেছেন বা ফরজ করেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে সাআম মিন তাআমিন ও সাআম মিন তামরিন ও সাআম মিন শাইরিন ও সাআম মিন আকিতিল, যে 100 খাদ্য, যে খাদ্যটাকে আমরা অন্য হাদিসে পেয়েছি গম দিয়ে, সেটা কোনো কোনো হাদিসে আর গমের ক্ষেত্রেও নিসফ সা বলেছে, আর কোনো গমের ক্ষেত্রে সোয়ান বলেছে। সোয়া মিন তামনিন 100 খেজুর, সোয়া মিন শাহিরিন 100 জব, সোয়া মিন আকিতিন আর 100 পনির। এই কয়েকটি মত আমরা পেলাম। এছাড়া হাদিসের ভাণ্ডারে আরও অনেক কিছু এসেছে, অনেক আলোচনা, সেগুলো করতে গেলে অনেক সময় সাপেক্ষ বিষয়, সেগুলো আমরা আলোচনা এখানে করতে চাচ্ছি না। বাস এতটুকুই যে হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের মত এসেছে, সব কিছুর মত মিলিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি, সেটা হলো যে 5টি আইটেম আমরা এখানে আলোচনা করতে পারি। 4টি আইটেম হলো 100 পরিমাণ খেজুর, 100 কিসমিস, 100 জব, 100 বা জবের মতন আরেকটা আইটেম, সেটাও জবকে আমরা ধরতে পারি। এরপরে হলো পনির, এটাও 100 পরিমাণ, 100-এর ব্যাখ্যা পরে বলছি। আর হলো গম কিংবা গম থেকে তৈরি আটা, এটা কোনো হাদিসে 100 বলেছে, কোনো হাদিসে নিসফ শ বলেছে, মানে অর্ধশ। এবার আমরা 100 আদায় করি আর অর্ধশ আদায় করি, যাই আদায় করি না কেন আমাকে সেটা আদায় করা লাগবে। অবশ্যই আধা শয়ের কমে আমরা আসতে পারছি না, আসার কোনো সুযোগ নেই, আমাকে কমপক্ষে 100 দেওয়া লাগবে। এবার এই 100-এর যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলোর মধ্যে অনেক ওলামা কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। কেউ কেউ 100-এর ব্যাখ্যা করেছেন 303 কেজি 523 গ্রাম, কেউ ব্যাখ্যা করেছেন 3 কেজি 325 গ্রাম, কেউ ব্যাখ্যা করেছেন 3 কেজি 300 গ্রাম। তাহলে 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 325 গ্রাম, 3 কেজি 523 গ্রাম, 3টা মত পাচ্ছি আমরা 100-এর ব্যাপারে, অর্থাৎ খেজুর, কিসমিস, জব আর পনিরের ক্ষেত্রে। এখানে সবচেয়ে বেশি যে মতটা ছিল বেশি পরিমাণের, সেটা হলো 3 কেজি 523 গ্রাম। এবার আমরা যদি একটু সতর্কতামূলক, যেহেতু 3.5 কেজি পার হয়ে যাচ্ছে, 4.5 কেজি বানিয়ে ফেলি আমরা, তাহলে
3 কেজি 300 চলে আসছে, 3 কেজি 325 চলে আসছে, 3 কেজি 523 গ্রামও চলে আসছে। একটু বাড়িয়ে আমরা 4.5 কেজি দিয়ে দিলাম। আর নিসফ স যেটা, সেই নিসফ সয়ের ব্যাপারে সেখানে মত এসেছে হলো যে 1 কেজি 662 গ্রাম এসেছে, 1 কেজি 650 গ্রাম এসেছে। কাজে 1 কেজি 650 গ্রাম বলি, 1 কেজি 662 গ্রাম বলি, এছাড়া আরও দু একটি মত হয়তো আমরা পাবো। সব কিছু মিলে যদি আমরা এটাকে 2.25 কেজি ধরে ফেলি, তাহলে আমাদের জন্য সবচেয়ে সুন্দর হয়ে যায়। কোনো ধরনের কোনো মতানৈক্যে না গেলাম, সবগুলো মতে আমাদের চলে আসলো। কাজে আমরা 2.25 কেজি দাম ধরতে পারি। এবার 4.25 কেজি আর 2.25 কেজি, 4.25 কেজি খেজুর, কিশমিশ, জব আর পনির দেব, অথবা 2.25 কেজি পরিমাণের আমরা গম কিংবা গম থেকে তৈরি আটা দেব আমরা। এবার কোনটা আমার জন্য উত্তম? উত্তম তো হলো যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে সাধ্য দিয়েছে সেই সাধ্য মতো আমি আমারটা দিব, এটা হলো কি উত্তম। হাদিসের মধ্যে এসেছে যে ইদা আউসা আল্লাহু ফাউসিউ আতু সাহা মিন বুরদিন আও গায়রিহি, যে ইদা আউসা আল্লাহু ফাউসিউ, আল্লাহ তাআলা যখন তোমাকে সামর্থ্য দিয়েছে, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দান করতে থাকো। কাজে সেটা তুমি মিন বুরদিন দিতেও পারো, আও গায়রিহি, অথবা অন্য কিছু। আতু সাহা মিন বুরদিন, 100 বুর অর্থাৎ গম দিতে পারো, অথবা গম ছাড়া অন্য কিছু দিতে পারো। অর্থাৎ এগুলো থেকে আমরা যা বুঝলাম যে আমাদের সাধ্য মতো আমরা 100 কিংবা 1/2 গম দেব কিংবা অন্য আইটেমগুলো দিব। এবার একটু চিন্তা করে দেখেন, আমরা প্রতিদিন ইফতারির মধ্যে কি গম বা আটা জাতীয় জিনিস রেখেছিলাম, না খেজুর জাতীয় জিনিস রেখেছিলাম? যদি আমি প্রতিদিন ইফতারি খেজুর দিয়ে করে থাকি, তাহলে ইনসাফের দাবি হলো আমি খেজুর দিয়ে 4.25 কেজি কিংবা 3.5 কেজি কিংবা 3 কেজি 300 গ্রাম পরিমাণ খেজুরকে আমি মূল্য ধরব। যদি আমার ঘরের বাচ্চাদের জন্য আমি পনির কিনে আনি বা আমরাও আমাদের নাস্তাতে পনির রাখি, তাহলে আমি সেই 3 কেজি 300 গ্রাম পনির কিংবা 4.25 কেজি দামের পনির আমি দান করব। এটা হলো আমার ইনসাফের দাবি। বাকি যদি আমরা গম দিয়ে দিই তাতে কোনো সমস্যা হবে না, ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের দেশে চলাফেরার ক্ষেত্রে একটু ভাবেন, কেউ তো লোকাল গাড়িতে চলাফেরা করছে, কেউ রিক্সা চলাফেরা করছে, কেউ সিএনজিতে চলাফেরা করছে, আবার আপনি হয়তো বা প্রাইভেট কারে চলাফেরা করছেন। আপনার গাড়ির দামও হয়তো বা কারো দামের তুলনায় অনেক ভিন্ন। কারো গাড়ির দাম 10-12 লাখ, কারোটা আবার 20-25 লাখ টাকা, কারোটা আরও বেশি। বেশি কথা নাই বললাম। এতটুকু তারতম্য যদি আমার থাকে, আমার স্বাভাবিক চলাফেরার মধ্যে বছরে একবার ফিতরা দেব, এর মধ্যে আমি কেন তারতম্য করব না? কেন আমার সেই নিম্ন আয়ের যেই ভাইটি তিনি যে মূল্য দিবেন, আমি উঁচু আয়ের লোক হওয়ার পরও আমি কেন সেই পরিমাণটা দিব? কাজেই ইনসাফের দাবি হলো আমি সর্বোচ্চ পরিমাণ যেটা সেটা আমি দেওয়ার চেষ্টা করব। হয়তো খেজুর দিয়ে কিংবা পনির দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে এখান থেকে নতুন শুরু হয়। এক্ষেত্রে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার মত হলো অধিক মূল্যের দ্রব্য দ্বারা ফিতরা আদায় করা উত্তম। 4 ইমামের যে প্রসিদ্ধ ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার মতে তিনি বলছেন যে খেজুর দ্বারা ফিতরা আদায় করা উত্তম, এবং খেজুরের মধ্যে সবচেয়ে উন্নত যেটি আজওয়া খেজুর, এটা দিয়ে আদায় করা উত্তম। 4 ইমামের একজন প্রসিদ্ধ ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তিনি বলছেন যে যতগুলো বস্তু হাদিসে উল্লেখ এসেছে এগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ মূল্যের দ্রব্য দ্বারা সদকা আদায় করা উত্তম। অর্থাৎ যখন যেটা সর্বোত্তম থাকে বা সবচেয়ে বেশি দাম থাকে সেটাকে আমি দিব। 4 ইমামের প্রসিদ্ধ ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনি বলেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের অনুসরণ হিসেবে খেজুর দ্বারা ফিতরা দেওয়াটাই উত্তম। কাজেই 4 ইমামের যে মত আমরা পেলাম, 4 ইমামের মতের মধ্যে হয় খেজুর কিংবা সবচেয়ে দামি যে মূল্য সেটাতে আমরা দিব। আর সে সাহাবাদের জমানায় এমন একটা জমানা এসেছিল যখন গমের দাম 1/2 গমের দাম ছিল হলো 100 খেজুরের থেকেও বেশি। সেই হিসেবে তখন তারা 1/2 বলেছেন। কিন্তু আমরা কেন
এখন আমরা সে আদার্স ধরে রাখবো, আমার সাধ্য থাকলে আমি একটু বেশি দেব। এবার ফিতরা কখন আমার জন্য উপর ওয়াজিব বা কখন থেকে দিব, কে দিবে, কাকে দিবে? ফিতরা আমার উপর ওয়াজিব ঈদুল ফিতরের শবে সাদেকের সময় যদি আমি নেশাবের মালিক হয়ে থাকি। নেশাবের মালিক বলতে জাকাতে যে নেশাব, আমার প্রয়োজনের অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণের দাম কিংবা 52.5 তোলা রূপার দাম বা এগুলোর মূল্য, অর্থাৎ 2021 সাল চলছে, এই বছরের মূল্য হিসাবে 50 থেকে 55 হাজার টাকা আমরা ধরতে পারি। প্রয়োজন অতিরিক্ত যদি কারো কাছে 50 থেকে 55 হাজার টাকার মূল্য থাকে, তো তার উপরেই ফিতরা ওয়াজিব। কাজেই কোনো বাচ্চা যদি ঈদের দিন শবে সাদেকের পূর্বে তার জন্ম হয়, তার ফিতরা দেওয়া লাগবে। কেউ যদি ঈদের দিন শবে সাদেকের পূর্বে মৃত্যুবরণ করে, তার দেওয়া লাগবে না। কিন্তু কোনো বাচ্চা যদি ঈদের দিন শবে সাদেকের পর জন্মগ্রহণ করে, তাহলে তারটা দেওয়া লাগবে না। আর যদি শবে সাদেকের পর সে মারা যায়, তাহলে তার ওয়ারিসদের জন্য দায়িত্ব হবে তাকে তার পক্ষ থেকে দিয়ে দেওয়া। ঠিক তেমনিভাবে কেউ যদি শবে সাদেকের পূর্বে মুসলমান হয় কিংবা বালেগ হয় কিংবা সে নতুন মালের মালিক হয়, তার উপরও ফিতরা ওয়াজিব, তাকে ফিতরা দেওয়া লাগবে। এবার নেশাব পরিমাণ যেটা বললাম, তা প্রয়োজনের অতিরিক্ত বলতে জাকাত থেকে একটু ভিন্ন এটা। সেটা হলো জাকাতের মধ্যে আমরা বলেছিলাম 1 বছর পার হওয়া লাগবে মালের মালিক হওয়ার পর। এখানে 1 বছর পার হওয়া লাগবে না। আমি যদি গত রাতেও মালিক হয়ে থাকি, ঈদের দিনের আগের রাত্রে বা শবে সাদেকের আগে, তাহলে আমার উপর ওয়াজিব। প্রয়োজনের অতিরিক্ত বলতে আমার ঘরের অনেক সাজানো গুছানোর জন্য অনেক পণ্য আছে, শৌখিন পণ্য, যেগুলোকে আমরা জাকাতের জন্য হিসাব ধরিনি, ফিতরাতে এগুলো হিসাব ধরা হবে। উদাহরণস্বরূপ আমার ঘরে 1 ফ্রিজ যথেষ্ট, অতিরিক্ত আমি আরও 3টি ফ্রিজ রেখেছি বা 2টি ফ্রিজ রেখেছি, সারা বছর তেমন ব্যবহার হয় না, তাহলে এগুলোর মূল্য আমাকে ধরতে হবে। অনেক ফার্নিচার সাজানোর জন্য রেখেছি, আমাদের মা বোনদেরকে দেখেছি অনেক ডেস্কই তারা সেই সানসেটের মধ্যে সাজিয়ে রাখে, কার্নিশের উপর সাজিয়ে রাখে, সারা বছর ব্যবহার হয় না, এগুলোর মূল্য ধরা হবে। ঠিক এই যেহেতু শৌখিন যে সমস্ত জিনিস আমার ঘরে আছে, সেগুলোর মূল্য এখানে ধরা হবে। ঘর ভাড়ার জন্য আমি আমার জরুরত চলার জন্য একটা ঘরে আমি থাকছি, কিন্তু ঘর ভাড়ার জন্য অনেকগুলো ঘর আছে, এগুলো জাকাত আমরা হিসাব করি না, ফিতরা আমরা এগুলো মূল্য হিসাব করব। 4-5টা বাড়ি আছে, সেগুলোকে আমরা জাকাত হিসাব করিনি, ফিতরা আমরা এগুলো মূল্য আমরা হিসাব করব। কাজেই এগুলো সবগুলো আমার জাকাতের মধ্যে, ফিতরার মধ্যে হিসাব হবে, এগুলো হিসাবে আমরা ফিতরা আদায় করব। ফিতরা আমি আমার পক্ষ থেকে দিব, আমার পরিবারের নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে দিব। আর আমার স্ত্রীর পক্ষ থেকে যদি আমি দিয়ে দিই সেটা ভালো। আমার বালেগ সন্তান মালের মালিক না, তার উপর ওয়াজিব না, কিন্তু আমি যদি দিয়ে দিই সেটা উত্তম। আমার পিতামাতা যদি তারা দুর্বল হন বা বয়স্ক হয়ে থাকেন, তাহলে তাদের পক্ষ থেকে যদি আমি দিয়ে থাকি সেটা আমার জন্য উত্তম। আমার ঘরে যারা চাকর বাকর আছেন তাদের উপর ওয়াজিব না, তাদের পক্ষ থেকে যদি আমি দিয়ে দিই সেটা উত্তম। তবে আমার নিজেরটা বা আমার নাবালেগ বাচ্চাদেরটা আমাকে দিতেই হবে, দেওয়া আমার জন্য ওয়াজিব, সেটা আমাকে দেওয়া লাগবে। কাদেরকে দেব? যাদের উপর সদকা ফিতর ওয়াজিব না তাদেরকে দেব। জাকাতের ক্ষেত্রে যাদের আলোচনা হয় তাদেরকে আমরা দেব। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন তাদেরকে আমরা দিব। এরপর আল গারিমিন, যারা ঋণগ্রস্ত আছে, ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, ইবনে সাবিল মুসাফিরদেরকে দিব। মাঝখানে বলেছি একটা আমিলিন শব্দ আছে, সেটা ইসলামী রাষ্ট্রের জন্য প্রযোজ্য। ইসলামী রাষ্ট্রে যদি জাকাত আদায়ের জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, তাকে দেওয়া যাবে ইসলামী রাষ্ট্রের জন্য। আমরা তাদেরকে জাকাত দিব বা ফিতরা দিব। ফিতরা কাকে দেওয়া উত্তম? ফিতরা দেওয়া সবচেয়ে বেশি উত্তম হলো এমন কাউকে দিব যে আমার এই ফিতরা নিয়ে সে দিন তো পার করবে, সে ইলম হাসিল করবে, আমল করবে, সে জিকির আজকার করবে, ইবাদত করবে, তাহলে তার ইবাদত সব আমি পেয়ে গেলাম। উদাহরণস্বরূপ কোনো এক বাচ্চাকে আমি এই ফিতরার টাকা দিয়ে বা জাকাতের টাকা দিয়ে হাফেজ বানালাম, আলেম বানালাম, তার সারা জিন্দিগি যত আমল করবে সব আমি পেতে থাকবো। সে পরবর্তীতে হয়ে সে মাদ্রাসা পড়াবে, ওয়াজ করবে, মাহফিল করবে, তার মাধ্যমে যারা দিন পাবে, তারা যে আমল করবে তারা সব আমি পাবো। অবশ্যই এমন কাউকে দিব না যে আমার এই জাকাতের টাকা বা ফিতরার টাকা দিয়ে গুনাহের উপকরণ কিনছে, টেলিভিশন কিনছে, অ্যান্ড্রয়েড সেট কিনে সারাদিন ফেসবুকে থাকছে, ইউটিউবে থাকছে, গুনাহ করছে, নেশা করছে। এই যে তো যারা, তাদেরকে আমরা অবশ্যই দেব না। যদিও তারা পেতে পারে,
তারা মুস্তাহিক উপযুক্ত, কিন্তু তারা গুনাহ করছে, আমার ফিতরার টাকা দিয়ে কেন আমি গুনাহ করার সুযোগ দিব? তাদেরকে আমরা দেব না। এবার আমরা কখন আদায় করব? উত্তম তো ঈদের দিন সদকা, এই শুভ সাদেকের পূর্বে আদায় করা। কেউ যদি পূর্বে আদায় করতে না পারে পরেও আদায় করলে হয়ে যাবে, যদিও এক হাদিস থেকে এসেছে যে পরে আদায় করলে হবে না, সেটা স্বাভাবিক দান হবে। তবে ফোকায়ে কেরাম পরের আদায়টাকেও উল্লেখ করেছেন, আদায় হয়ে যাবে। কিন্তু আগের মধ্যে একটু উত্তম হবো, 2-3 দিন আগে দেওয়া উত্তম, যাতে তারা এই টাকা দিয়ে কোনো কিছু করতে পারে, কিছু কেনাকাটা করতে পারে, কাপড় কেনা হোক, ঈদে কোনো সামগ্রী হোক, তারা কিনতে পারে। আমরা কি দিয়ে দেব? সেই খেজুর, কিশমিশ, এই পণ্যগুলি কিনে দেবো না টাকা? দুটোটা দিয়ে দেওয়াই বৈধ আছে। তবে কারো মতে পণ্য দেওয়া উত্তম, যেহেতু হাদিসে পণ্যের কথা এসেছে, অর্থাৎ খেজুর কিশমিশের কথা। কারো মতে টাকা দিয়ে উত্তম। তবে অনেক ফোকাহারা বলেছেন টাকা দিয়ে দেওয়া উত্তম, এই জন্য টাকা দিলে তার প্রয়োজন অনুযায়ী সে খরচ করবে। উদাহরণস্বরূপ কোনো মিসকিনকে আমরা 10 জন মিলেই 4.5 কেজি করে খেজুর দিলাম, তাহলে 4.5 কেজি করে যদি 10 জন মিলে খেজুর দেই, তাহলে তার কাছে তো 30 কেজির উপরে 35-40 কেজি খেজুর হয়ে যাচ্ছে। এত খেজুর দিয়ে সে কী করবে? কিন্তু এই টাকাটা তার কাছে থাকলে এই টাকা দিয়ে সে কোনো একটা কিছু করতে পারত। এজন্য আমরা টাকা দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ এই কথাই বলবো যে আমরা এই ফিতরা দেওয়া নিয়ে কোনো ধরনের কোনো টাল বাহানা আমরা না করি, কোনো না দেওয়ার কোনো বাহানা তালাশ না করি, এবং আমি সাধ্য অনুযায়ী সবচেয়ে দামি যে মূল্যের আইটেম সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করব। পনির বা খেজুর দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। তবে গম দিয়ে দিলেও আদায় হয়ে যাবে। এছাড়া আমাদের সরকারের পক্ষ থেকে যেটা নির্ধারণ করেছেন ইসলামী ফাউন্ডেশন থেকে, সেটাকেও আমরা আমাদের সামনে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথে মর চলে যেতে, সেই পথে মর চলে যেতে, নূর নবী হযরত আমি যদি আরব হতাম, মদিনারি পথ, पैजार तार लगतो এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম, অমনি পরম সুখে সেই চিহ্ন বুকে পুরি পালিয়ে যেতাম কহি তোরে, চিহ্ন বুকে পুরি পালিয়ে যেতাম কহি তোরে, দিবানিশি করতাম তার কদম জিয়ারত, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন
নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনারি পথ মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে আমি পড়তাম তার পায়ে লুটিয়ে আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে ফুলের রেণু হয়ে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে হাসান হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে চোখে আমার বইতো নদী চোখে আমার বইতো নদী পেয়ে সেই নিয়ামত আমি যদি আরব হতাম মদিনারি পথ আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনারি পথ মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? পবিত্র রমাদানের মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও আমি আছি তোমাদের সাথে। আমাদের ইমান জাগানিয়ার এই পর্বে আমরা যে গল্পটি শুনবো তা হলো মৃত্যুর মুখোমুখি তবুও নামাজ ছাড়েননি। আর দেরি নয়, এবার শুরু করা যাক। কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষকে বলে পাঠালেন যে আমাদেরকে জোহরের সালাত আদায় করতে দাও। আসর তো পড়তেই পারেননি, এর আগে শাহাদাত বরণ করেছেন। সিমার বলেছিল তোমাদের নামাজ কবুল হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ধ্বংস হোক তোমাদের, নবীর পরিবারের সালাত যদি আদায় না হয় তাহলে কার সালাত আদায় হবে? এই অবস্থাতেই তিনি জোহরের সালাত আদায় করেন। অথচ সেদিনকার কারবালার যে ভয়াবহ পরিস্থিতি হযরত হুসাইনকে ঘিরে রেখেছিল তা ব্যক্ত করা মানুষের পক্ষে সম্ভব নয়। এরপরও তিনি নামাজ ছাড়েননি। অথচ খেলাধুলা এবং কাজের মধ্যে দিয়ে মানুষ কত নামাজ না ছেড়ে দেয়। এজন্য আমাদের আক্ষেপ করা উচিত।
এতে এতগুলো মানুষ নামাজকে ধ্বংস করে দিল। এসব ব্যাপার নিয়ে কারো কোনো দুঃখ নেই। দুঃখ হলো কে কোথায় হেরে গেল, কার কি হলো, কে জিতবে, কার কার কি লাভ লোকসান হলো, তা কেউ কি একবার ভেবে দেখেছেন? এবং এর দ্বারা পরিণতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। বন্ধুরা, তোমরা যারা আজকের এই গল্পটি শুনলে তা অন্যদের সাথে শেয়ার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্পের আলোকে জীবন সাজাবার তৌফিক দান করুক। আমিন। আগামীকাল আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين রমাদানের শেষ দশক, রমাদানের শেষ পর্যায়ে এসে আপনার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, এই মুহূর্তে উইজডম টেলিভিশনের পর্দায় আমরা যারা দেখছি, যারা হাত তুললাম, রব্বুল আলামিন আমাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ। মালিক, আমরা তো অসহায়, আমাদের মতো অসহায় আর কেউ নাই আল্লাহ। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, কার কাছে আমরা ক্ষমা চাইব আল্লাহ? রব্বুল আলামিন, একটা একটা দিন করে রমাদানের শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না জীবনের গুনাহগুলোকে মাফ করতে পারলাম কিনা। মালিক, ও প্রাণের আল্লাহ, আমরা যারা হাত তুললাম আমাদেরকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মার কথা। আল্লাহ, আদরের মা, জানি না কার অন্ধকার কবরে, কার বাবা অন্ধকার কবরে কত মাস কত বছর পেরিয়ে গেল। একদিনের জন্য তো আব্বা আম্মার খবর নিতে পারলাম না। রব্বুল আলামিন, আব্বা আম্মার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের জীবনের ভুলগুলোকে ক্ষমা করে কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবী জুড়ে মহামারী চলছে, এই মহামারী থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখুন আল্লাহ। রব্বুল আলামিন, যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা সুস্থ রয়েছি আমাদেরকে সুস্থ থেকে আপনার গোলামি করার তৌফিক দান করে দিন আল্লাহ। শিরক বিদআত মুক্ত আমল করার তৌফিক নসিব করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, বিশেষ করে উইজডম ইসলামিক টেলিভিশন, আয় আল্লাহ, যে সদকায়ে জারিয়ার আমলগুলো করছে, এই টেলিভিশনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ও মালিক, আমাদের কার কি সমস্যা আপনি ছাড়া তো কেউ জানে না। রব্বুল আলামিন, আমাদের যার যে সমস্যা রয়েছে, আয় আল্লাহ, আপনি আমাদের সকলের সকল সমস্যাগুলোকে দূর করে দিন আল্লাহ। রব্বুল আলামিন,
অসংখ্য অগণিত ভাই রয়েছে, বোন রয়েছে যারা এখনো আপনার ঘরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারে নাই, আপনার রাসূলের রওজায় গিয়ে সালাম জানাতে পারে নাই। আল্লাহ, আয় আল্লাহ, এই রমাদান মাস আপনার কাছে আমাদের প্রার্থনা, আপনার ঘরে জিয়ারত করার মতো তৌফিক আমাদেরকে দান করে দিন। আপনার রাসূলের রওজায় গিয়ে সালাম জানানোর তৌফিক আমাদেরকে নসিব করে দিন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমরা যা চেয়েছি আর যা চাইতে পারিনি, আমাদের কিসে কল্যাণ আপনি ছাড়া তো কেউ জানে না মালিক। আমাদের জন্য কল্যাণের দরজাটুকু উন্মুক্ত করে দিন আল্লাহ, আর অকল্যাণের সকল দরজাগুলোকে আপনি বন্ধ করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আপনি তো ছাড়া আমাদের কেউ নাই, আপনি ক্ষমা করে আমাদেরকে ক্ষমা করে দিন। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم فقهنا في الدين وحببه إلى الناس. اللهم إنا أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মালিক, পরিশেষে আপনার কাছে প্রার্থনা, হে আল্লাহ তাআলা, জানি না কোন দিন মৃত্যুর ডাক চলে আসে। যেদিন মৃত্যুর ডাক চলে আসবে আল্লাহ, আপনার পেয়ারা হাবিবের চেহারা মোবারক দেখে আমাদের অন্তরে এবং জবানে জারি করে দিয়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। Wisdom Islamic TV, peace for the world.